তো সবসময় ক্লাসে চেষ্টা করবে ইন্টারেকশনটা কিন্তু যাতে চলে, তোমরাও কথা বলবে, প্রশ্ন করবে, আমিও অ্যান্সার দেবো। তো আমি তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম আইসি ইঞ্জিনের ফুল ফর্মটা কি। তার আগে বলি আমরা তো হ্যাঁ, ওটা তো অনেকে অনেক রকম বললে। আজকে আমরা মানে এখন আমরা যে চ্যাপ্টারটা শুরু করছি কিনা, ইন্ট্রোডাকশন অফ ইঞ্জিন। সবাই লিখে দাও, এটার আরও একটা নাম আছে, মানে যেটা বইয়ের নাম সেটা হচ্ছে আইসি অ্যান্ড ইসি ইঞ্জিন। ইন্ট্রো সরি প্রথমেই ভুল লিখে দিলাম। ইন্ট্রোডাকশন অফ ইঞ্জিন, ঠিক আছে। আর এটার আরেকটা নাম আছে আইসি অ্যান্ড ইসি ইঞ্জিন। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আইসি ইঞ্জিন কি জিনিস, কিভাবে কাজ করে, এর কী কী ফাংশন আছে এগুলো জানবো, আর কত ধরনের আইসি ইঞ্জিন আছে সেটা সম্পর্কে জানবো। জিনিসটা খুবই সহজ, কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে। তো এই যে আইসি কথাটা আমরা বারবার বলি, বিভিন্ন জায়গায় দেখি, এটার মানে কি? তো এইটার মানে হচ্ছে আইসি কথার অর্থ হলো একদম মানে মাথায় ঢুকিয়ে নাও, তোমরা যেহেতু অটোমোবাইল ট্রেডে পড়েছো, এই কথা যেন কখনো না মাথা থেকে বেড়ায়। আইসি কথার অর্থ হচ্ছে আমাদের অটোমোবাইলের ভাষায় ইন্টারনাল কম্বাসন। আমি এই চ্যাপ্টারটা অনেক আস্তে আস্তে পড়াবো আর সময় নিয়ে পড়াবো, কেননা পুরো এই জিনিসটার উপরে গোটা অটোমোবাইলের ভিত আছে, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। এখন তোমাদের মনে প্রশ্ন আসছে, স্যার এই কম্বাসন জিনিসটা কি জিনিস? স্যার বলবো? হ্যাঁ বলো। স্যার দহন, মানে হ্যাঁ, অন্তর্দহন, মানে ইঞ্জিনের স্যার ভিতরে স্যার দহন হবে। একদমই একদমই। আচ্ছা, তো কম্বাসন মানে হচ্ছে কিছু একটা জিনিস জ্বলছে, মানে দহন মানে জ্বলা, মানে আগুন যেরকম জ্বলছে, তো কিছু একটা আগুন জ্বলছে, মানে যে কোনো জিনিস ওখানে জ্বলছে। তো সেইটা কীরকম জ্বলছে, না ইন্টারনালি জ্বলছে। এখন ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন আমরা কেন নাম করেছি, কেন এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন নাম করিনি, সেটাও একটা কিন্তু ভাববার বিষয়। তো তোমাদের মনে এখন এই ধরনের প্রশ্নগুলো আসছে, তো সেটা তো আমি তোমাদের কাছে ক্লিয়ার করবই। তার আগে এই আইসি ইঞ্জিনের পুরো নামটা বলার পরে আমি এই আইসি ইঞ্জিনের কনসেপ্টটা কোথা থেকে এসেছে তার ব্যাকগ্রাউন্ডে চলে যাই। আমরা নর্মাল যদি অটোমোবাইল বডি পড়তে চাই, তার ব্যাকগ্রাউন্ড হিসাবে আইসি ইঞ্জিনেরও যদি আমি আরও একটু ব্যাকগ্রাউন্ডে চলে যাই, সেখানে আমি একটা ইঞ্জিনের নাম পাবো, সেটার নাম কি না হিট ইঞ্জিন। যদি কোনো জিনিস আমার লেখায় বোঝা না যায় আমাকে বারবার বলবে, আমি কিন্তু বারবারই লিখে দেবো, কিন্তু এইটাই যেন না না বোঝা গেলে চলবে না। এই হিট ইঞ্জিন এটা এক ধরনের ইঞ্জিন, এটার কাজ কি বলতো? এটার কাজ হচ্ছে হিট এনার্জিটাকে নেবে, কোথা থেকে নেবে না কম্বাসন অফ ফুয়েল। তার মানে হচ্ছে, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। সাপোজ ধরো একটা এরকম বক্স আছে, এই বক্সের ভেতরে তুমি কিছুটা পরিমাণে পেট্রোল নিয়ে নিলে, ঠিক আছে, দিয়ে এটাই আগুন ধরিয়ে দিলে, এটাই আগুন ধরিয়ে দিলে। এখন এই পেট্রোলটা জ্বলছে, জ্বলার পরে এটা বাড়ছে, এটার সাইজ একটু একটু বাড়তে আছে, আবার যখন এটার আগুনটা কমে যাচ্ছে তখন এটার সাইজ একটু একটু কমতে আছে। ভেবে নাও, হ্যাঁ, তো এটার সাইজ একটু একটু কমতে আছে, তার মানে হচ্ছে কি এটা একবার ছোট হচ্ছে একবার বড় হচ্ছে। এর মধ্যে তাহলে কি এনার্জি জেনারেট হচ্ছে? যখন আগুনটা জ্বলছিল তখন, মানে যখন আগুনটা ধরিয়েছি সেই মাত্র হিট জেনারেট হচ্ছিল। হিট এনার্জি জেনারেট হচ্ছিল। এই হিট এনার্জিটা কোথা থেকে পাচ্ছিলাম না এই ফুয়েলটাকে জ্বালিয়ে
পেট্রোলটাকে, হ্যাঁ জানি। পেট্রোলটাকে, এর মধ্যে যে ফুয়েল আছে সেটাকে জ্বালিয়ে বা পেট্রোলটাকে জ্বালিয়ে, তো কিছুক্ষণ পরে এই যে জিনিসটার উপরে আমরা জ্বালাচ্ছিলাম এটা কি করলো না, ফেটে গেল। মানে ধরে নাও এটা একটা কিছু টিনের বাক্স টাক্স ছিল, তো যখন ওটার মধ্যে প্রচুর হিট চলে আসছে তখন এটা ফেটে গেল। তো তখন সেটা কি এনার্জি হয়ে গেল না, মেকানিক্যাল এনার্জি। আমি আরেকটু সহজ করে তোমাদেরকে বলার চেষ্টা করি। এবারে তোমাদের রিলেটেড একটা উদাহরণ দিয়ে বলি, যে ধরে নাও একটা ইঞ্জিন আছে, সেই ইঞ্জিনের মধ্যে আগুন জ্বলছে। আগুন জ্বলার পরে তোমার গাড়িটা চলতে শুরু করলো, তুমি একটা গাড়ি চালাচ্ছ। আচ্ছা, সেই তোমরা ছোটবেলায় সবাই এরকম একটা চালিয়েছো, বোট চালিয়েছো, মেলায় কিনতে পাওয়া যেত। হ্যাঁ স্যার। বোটটা এরকম কিনতে পাওয়া যেত, তার ভিতরে একটা কর্পূরের টুকরো রাখা থাকতো, ওটা জ্বালিয়ে দিতে আর বোটটা চলতে শুরু করতো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমিও দেখেছি, কিন্তু আমার কখনো চালানোর সৌভাগ্য হয়নি। তো তো এই যে এখানে যখন এটা জ্বলছিল, তো এখানে কি এনার্জি আমি দিচ্ছিলাম, হিট এনার্জি দিচ্ছিলাম। আগুন জ্বালিয়েছিলাম, হিট, আগুন জ্বললে হিট মানে তাপ উৎপন্ন হবে। আর এই বোটটা যে চলছিল এটা কিভাবে চলছিল, এই যে বোটের যে চালনাটাকে, এটাকে বলছিল মেকানিক্যাল এনার্জি। মানে তার মানে হচ্ছে আমি একটা হিট এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে ট্রান্সফার করছি। হিট ইঞ্জিনের কাজটাই হচ্ছে হিট এনার্জিকে, আচ্ছা আমি শর্ট ফর্ম লিখছি, হ্যাঁ বোঝা যাবে তো, যদি শুধু লিখি, তোমরা হ্যাঁ সব হ্যাঁ স্যার। ফুল ফর্মটা লিখে নাও খাতায়। হিট এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে ট্রান্সফার করছে। আর এই হিট এনার্জিটা কোথা থেকে পাচ্ছি, এই হিট এনার্জিটা কোথা থেকে পাচ্ছি বলো। ফুয়েলটা স্যার দহনের ফলে। হ্যাঁ, তার মানে হচ্ছে কম্বাসন অফ ফুয়েল। কম্বাসন অফ ফুয়েলের ফলে যে হিট এনার্জিটা জেনারেট হচ্ছে সেটাকে মেকানিক্যাল এনার্জিতে ট্রান্সফার কে করছে না, হিট ইঞ্জিন। বোঝা গেছে কি বোঝা যায়নি বলো, এখনো অবধি না বোঝার মতো কিছু আছে? এখানে কিন্তু প্রত্যেকটা লাইন বুঝতে হবে, না হলেই প্রবলেম। এবারে আমরা তো হিট ইঞ্জিন সম্পর্কে জেনে গেলাম। এই হিট ইঞ্জিনকে দুটো ভাগে ভাগ করা যায়, মানে সচরাচর দু ধরনের হিট ইঞ্জিন আমরা দেখতে পাই, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। একটা কি না, একটা হচ্ছে এক্সটার্নাল হিট ইঞ্জিন, একটার নাম কি বললাম, এক্সটার্নাল হিট ইঞ্জিন। এক্সটার্নাল হিট ইঞ্জিন শর্ট ফর্মে লিখে দিলাম। আর একটা হচ্ছে, এক্সটার্নাল হিট ইঞ্জিন নয়, মানে হিট ইঞ্জিনের দুটো ভাগ, সেটাও এক ধরনের হিট ইঞ্জিনই হবে, মানে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। কম্বাসন ইঞ্জিন। আরেকটা হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। শর্ট ফর্ম লিখে দিচ্ছি কম্বাসন ইঞ্জিন। তাহলে দেখো, আমরা প্রথমে জানলাম হিট এনার্জি, হিট ইঞ্জিন।
হিট ইঞ্জিন হচ্ছে ওয়ান টাইপ অফ ইঞ্জিন যেটা হিট এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে দেয়। তো কিভাবে মনে রাখবে না, তোমরা সবাই ওই খেলনাটা চালিয়েছিলে, ওই খেলনাটায় আগুন ধরিয়ে দিলে বোটটা চলতে শুরু করতো। তো ওখানে একটা হিট ইঞ্জিন, ওটা হিট ইঞ্জিন নয়, মানে মনে রাখার জন্য আমি বলছি। আমি তোমাদেরকে সবসময় যে ডেফিনেশন মুখস্থ করাবো তা নয়, যে কোনো জিনিসকে কী করে সহজ করে মনে রাখতে হয় তুমি সেটা চিন্তা করো। তোমার মাথায় হিট ইঞ্জিন এলে তোমাকে আমি বলছি না যে তোমরা সবাই কেউ আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, কেউ মাধ্যমিক পাস করে এসেছো, কেউ এইচএস পাস করে এসেছো, তোমরা যে প্রথমেই ডেফিনেশন ইংলিশের মুখস্থ রাখবে তা কিন্তু নয়। তো কীভাবে আমি এখন আমি বলতে শুরু করবো, বাবা বলো তো হিট ইঞ্জিন কাকে বলে? তোমরা শুরু করলে হিট ইঞ্জিন ইজ ওয়ান টাইপ অফ ডিভাইস দ্যাটস কনভার্ট হিট এনার্জি হুইচ ইজ জেনারেট ফ্রম কম্বাসন অফ ফুয়েল, ইট কনভার্ট ইন্টু দ্য মেকানিক্যাল এনার্জি। আমি তোমাদের কাছে এটা এক্সপেক্টও করি না, আর আমি চাইও না তোমরা এভাবে মনে রাখো, এটা মনে রাখার কোনো পদ্ধতি নয়। কিন্তু তোমরা যেন হিট ইঞ্জিন বললে তোমাদের মাথায় এটা আসে যে এটা এক ধরনের ইঞ্জিন যেটা হিট এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে দেয়। এই তিনটে কথা তো মনে থাকবে, তিনটা ইংরেজি টার্ম, একটা হচ্ছে হিট এনার্জি, দুই হচ্ছে মেকানিক্যাল এনার্জি, তিন হচ্ছে কনভার্ট করা। দেখো বোঝা গেল তো? খুব আমি কিন্তু আস্তে সুস্তে বলছি, প্রত্যেককে বুঝতে হবে, না বুঝতে পারলে কিন্তু খুব অসুবিধে। রাহুল বোঝা যাচ্ছে তো? রাহুল, সুনীল, তুফান, রনিমেশ, এতজনের নাম? স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। না বুঝতে পারলে তোমরা বলবে, কিন্তু কখনোই শুনে নেবে না। দুই এক মানে কেউ হয়তো বুঝতে পারছে বললে তোমার মনে হচ্ছে যে ও তো বুঝে গেল, আমি যদি না বলি স্যার এক্ষুনি কী বলবে। এটা হয় না, সব ছেলে সব জিনিস বুঝে যাবে সেরকম হয় না, তো তোমাদেরকে বলতে হবে। আচ্ছা এবারে আমি তোমাদেরকে হ্যালো বলবো। স্যার। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ স্যার, ওই হিট ইঞ্জিনটা নারেবাটি বলুন স্যার। হিট ইঞ্জিন হচ্ছে এক ধরনের ইঞ্জিন যেটা হিট এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করবে। তার মানে আমি তোমাকে আরও একটা বেশ মজাদার উদাহরণ দিয়ে বলছি, যে তুমি বাড়িতে দাঁড়িয়ে আছো, তো তুমি কিছু নিয়ে আগুন নিয়ে একটু পাকামি করতে করতে তোমার জামাতে আগুন ধরে গেল। আর যেই আগুন ধরে গেল তুমি কি করলে না, গোটা তোমার বাড়িতে ছুটে বেড়াচ্ছ। তার মানে কি হচ্ছে, যখন তোমার জামা কাপড়ে আগুন ধরেছিল তখন তোমার মধ্যে হিট এনার্জি জেনারেট হচ্ছিল, আর তুমি যে দৌড়তে শুরু করলে ওটা মেকানিক্যাল এনার্জি। তো এখন তোমার মধ্যে যে, এখন তুমি একটা ইঞ্জিন ভাবো নিজেকে, তাহলে হচ্ছে তুমি এমন একটা ধরনের ইঞ্জিন হয়ে গেছো যেখানে হিট এনার্জি দিলে মেকানিক্যাল এনার্জি পাওয়া যায়। সেই ইঞ্জিনটাই হচ্ছে হিট ইঞ্জিন। বোঝা গেছে? আর ওই হিট হ্যাঁ স্যার, এনার্জিটা ঠিক। কোথা থেকে পাওয়া গেল না, ফুয়েল। তুমি তোমার জামা প্যান্টগুলো হচ্ছে এখন ফুয়েল, ওই ফুয়েলটা জ্বলে যাওয়ার ফলে হিট এনার্জি তৈরি হয়েছে। এই তিনটে জিনিস, এখানে তিনটে জিনিস মনে রাখতে হবে। হিট ইঞ্জিন হিট এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। হিট এনার্জিটা কোথা থেকে আসে না, কম্বাসন অফ ফুয়েলের ফলে। আর এই হিট ইঞ্জিনকে দু রকম হিট ভাগে ভাগ করা যায়, বা দু ধরনের হিট ইঞ্জিন পাওয়া যায়। একটা হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, আর একটা হচ্ছে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। হিট ইঞ্জিন পড়াতে যেয়ে আমি তোমাদেরকে বলেছি যে হিট এনার্জিকে জেনারেট করতে হয়, যেটা মেকানিক্যাল এনার্জিতে আমাদেরকে কনভার্ট করে দেয়। তো সবার আগে আমাদের টার্গেট হবে এই হিট এনার্জিকে জেনারেট করা। তো হিট এনার্জিকে জেনারেট করতে গেলে আমাদেরকে ফুয়েলের কম্বাসন করতে হবে। আর ফুয়েলকে দুভাগে কম্বাসন করা যায়। কীরকম না, ইন্টারনালি কম্বাসন করা যায় আর এক্সটার্নালি কম্বাসন করা যায়। প্রথমে আমরা জানবো এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন কাকে বলে। আমি এইখানেই দুধারে দুরকম করে আমি এটাকে দুভাগে ভাগ করে দিচ্ছি, দিয়ে আমি এখানেই তোমাদেরকে পুরোটা বলার চেষ্টা করব। পুরোটা এখানেই বলার চেষ্টা করব, একধারে ইন্টারনাল একধারে এক্সটার্নাল। তো প্রথমে পার্থক্যের মতন করে মনে রাখবে। আচ্ছা এই যে আমি তোমাদেরকে বলেছি এই চ্যাপ্টারের আরেকটা নাম হচ্ছে ইসি ইঞ্জিন অ্যান্ড আইসি ইঞ্জিন। ইসি অ্যান্ড আইসি ইঞ্জিন এই চ্যাপ্টারের আরেকটা নাম। আইসি মানে কি না, ইন্টারনাল কম্বাসন, আর ইসি মানে হচ্ছে এক্সটার্নাল কম্বাসন।
তো এরপর থেকে আমি কিন্তু বারবার ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বলবো না, আমি বারবার আইসি ইঞ্জিন টার্ম উচ্চারণ করতে থাকবো যখন তোমাদেরকে পড়াবো, আর বারবার ইসি ইঞ্জিন বলতে থাকবো। তো তখন কিন্তু যখন যখন আমি আইসি বলবো তখন তখন তোমাদের মাথায় ইন্টারনাল কম্বাসনটা স্ট্রাইক করতে হবে, আর যখন যখন ইসি বলবো তখন এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিনটা স্ট্রাইক করতে হবে। আমি কেন তোমাদেরকে বারবার বলছিলাম যে আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এরপরে আমি যখন পড়াতে যাবো বারবার এই টার্মগুলো উচ্চারণ করবো, আর যারা আজকের ক্লাস করছে না তখন স্বাভাবিকভাবেই ওদের মাথায় ঢুকবে না আইসি জিনিস কি আর ইসি জিনিস কি। তো এই জন্য আমি বারবার জোর দিচ্ছিলাম যে এই প্রথমের দিকের ক্লাস কোনো রকমভাবেই মিস করো না। আচ্ছা, এই ইসি ইঞ্জিন পড়ানোর আগে আমাকে একটু সময় দিতে হবে, তার কারণ হচ্ছে আমাকে একটা ছোট্ট করে ছবি কিন্তু আঁকতে হবে, না হলে আমি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পারবো না। তো একটু আমাকে সময় দাও, আমি ছবিটা আঁকার হ্যাঁ স্যার, এখন না। আমি একটু আস্তে আস্তে চেষ্টা করি ছবিটা আঁকা। সে ছবি আঁকা কষ্টকর ব্যাপার, আমি দেখি কাল থেকে ভালো কিছু পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করব। আছে সব কিছুই, একটু কালারফুল ছবিটা হলে না তোমাদের মনে থাকে এটা সব সময়। আর তোমরা যারা খাতায় নোট বানাচ্ছ আমার সাথে সাথে নোটটা বানাতে যদি পারো তো তাহলে দেখবে তোমাদের আরও ভালো মনে থাকবে। আর এটা তো সব সময়ের জন্য আছেই তোমাদের সঙ্গে, তোমরা যখনই চাইবে ওয়েবসাইটে যেয়ে এটা পেয়ে যাবে। আমি যখন না থাকবো তখনও পেয়ে যাবে, আর থাকলেও পেয়ে যাবে। আচ্ছা, আমি এবার জিনিসগুলোর কি নাম সেটা লিখে দিই। কোন কালিটা ইউজ হয়নি, এই কালিটা ইউজ হয়নি, এই কালিতে নামগুলো লিখে দিই। স্যার, হ্যাঁ, শোনা যাচ্ছে না? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ বলছিলাম স্যার, ছবিগুলো কি আমরা, হ্যাঁ ছবিগুলো স্যার শোনা যাচ্ছে। এঁকে নেবো আমরা। আঁকতে পারলে তো তোমাদেরই ভালো বাবা, আমার তো নোট দেওয়া থাকবেই, যদি তোমরা আঁকতে পারো এতে তোমাদেরই লাভ হবে। বুঝতে স্যার সুবিধা হবে পরে। হ্যাঁ হ্যাঁ, আর নিজের হাতে করা আলাদা সুবিধা আছে। এত কিছু করার দরকার নেই এটা। দেখো,
আমি বেশি ছবিটা কিছু, আমরা আঁকবো? হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? ছবিটা আঁকবো? ছবিটা যদি আঁকতে পারো সেটা তো তোমাদেরই ভালো, আমি তোমাদেরকে জোর করছি না। কারো যদি কেউ হয়তো বাইরে ক্লাস করছো তার পক্ষে এখন আঁকা সম্ভব নয়, যদি খুব একটা কঠিন ছবি নয় তো, যদি আঁকতে পারো তোমাদেরই সুবিধা, যারা নোট বানাচ্ছ এঁকে নেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। হ্যাঁ স্যার এঁকে নিচ্ছি। হ্যাঁ, স্যার ওটা কি লিখেছেন? এটা লিখেছি ফুয়েল, এটা লিখেছি বয়লার, আমি বলে দেবো সবগুলো বলে দেবো, তোমরা আগে ছবিটা এঁকে নাও। আঁকা হয়ে গেছে। আচ্ছা, যারা আঁকা হয়নি আমি 1 মিনিট সময় দিচ্ছি, একটু এঁকে নাও। স্যার ওটা গ্যাস। হ্যাঁ বলছি, দেখো এক্সটার্নাল কম্বাসন কথাটা বললেই বোঝা যাচ্ছে, নামটা বললেই কিছুটা বোঝা যাচ্ছে, তার মানে হচ্ছে একটা ইঞ্জিন আছে যার কম্বাসনটা এক্সটার্নালি হচ্ছে, মানে বাইরে হচ্ছে, ঠিক আছে, বাইরে হচ্ছে। তার মানে হচ্ছে ইঞ্জিনের কাজ কি না, আমি একটা এখানে একটু ছোট্ট করে আগে বুঝিয়ে দিই। যে কোনো একটা ইঞ্জিনের মেন যে কাজ থাকে না, এই ইঞ্জিনের ভেতরে একটা পিস্টন থাকে, আপাতত একটা রাব বোঝো, এরকম একটা পিস্টন থাকে। এই পিস্টনটাকে এই সিলিন্ডারের উপরে আপ ডাউন করানো হচ্ছে একটা ইঞ্জিনের কাজ। তো এই পিস্টনটাকে আপ ডাউন করানোর জন্য কখনো কখনো এই সিলিন্ডারের মধ্যেই কম্বাসন করা হয়, আবার কখনো কখনো এই সিলিন্ডারের বাইরে কম্বাসন করা হয়। যখন এই পিস্টনের আপ ডাউনের জন্য ইঞ্জিনের ভেতরেই কম্বাসন করা হবে সেটাকে ইন্টারনাল কম্বাসন বলবে, আর যখন বাইরে করা হবে তখন তাকে এক্সটার্নাল কম্বাসন বলবে, ঠিক আছে। আমি, তোমরা একটা জিনিস সহজ ভাষায় বোঝো, এই নামটা দেখলেই বুঝতে পারছো কম্বাসন হচ্ছে ইঞ্জিনের বাইরে, ঠিক আছে। এইখানে এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, সরি, এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এই বক্সের মতন এখানে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের ইঞ্জিন সিলিন্ডার। আর এই যে ব্লু কালারের যেটা আছে তোমার, এটা হচ্ছে ইঞ্জিনের পিস্টন, ঠিক আছে। আপাতত শুধু আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে এই ইঞ্জিন পিস্টনটাকে একবার উপরে তোলা, একবার নিচে নামানো, ঠিক আছে। আর এইখান থেকে একটা পাইপ চলে গিয়েছে, যেটা এই যে এইখানে যে বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সটার নাম হচ্ছে কি না বয়লার। এই বক্সটার নাম হচ্ছে বয়লার। এই বয়লারের মধ্যে কি আছে, এই বয়লারের মধ্যে ওয়াটার আছে, মানে জল আছে। আর এই বয়লারের নিচে ফুয়েল আছে, ফুয়েল মানে এর নিচে এখানে আগুন জ্বলছে। এই যে পিঙ্ক কালারের যেটা দেখিয়েছি এখানে আগুন জ্বলছে, আর এখানে কি আছে না জল আছে। আর আমি আগের দিন পড়িয়েছিলাম যে বয়লার কি মেটেরিয়ালের হয় না, বয়লারের কাজই হচ্ছে যার ভেতরে কোনো কিছুকে কম্বাসন করানো হবে বা জ্বালানো হবে, মানে ও হিটকে অ্যাবজর্ব করার ক্যাপাসিটি অনেক বেশি আছে। তো বয়লারের মধ্যে কম্বাসন করতে হবে, তার জন্য কম্বাসনটা কিভাবে হচ্ছে না, বাইরে থেকে আমি হিট দিচ্ছি। তো যখন আমি এখান থেকে ফুয়েলটাকে, এখানে যে কিছু ফুয়েল আছে এটাকে আমি জ্বালিয়ে দিলাম, তো জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে এখানে যে ওয়াটারটা ছিল কিছুক্ষণ পরে ওটা ভেপার হতে শুরু করবে, কি করবে না? হ্যাঁ স্যার। আচ্ছা, যেই ভেপার হওয়া শুরু হয়ে গেল, দেখো এই অরেঞ্জ অরেঞ্জ কালারের যেটা, এটা হচ্ছে ভেপার। এ কি করলো না, এখান থেকে ভেপারটাকে আস্তে আস্তে এইটা দিয়ে আনতে শুরু করলো। আচ্ছা, অরেঞ্জ কালারটা মানে তো বাষ্প ওইটাই তো নাকি? হ্যাঁ বাষ্প, বাষ্প, ইংলিশ টার্মগুলোর সাথে পরিচিত হয়। প্রথমে এখান কি এলো, তারপরে এটা দিয়ে ভেপার যাচ্ছে, ভেপার যাচ্ছে। আর ওটা কিন্তু একটা নির্দিষ্ট রেটে, এমন নয় যে হঠাৎ করে বেশি হঠাৎ করে কম, একই রকমভাবে আস্তে আস্তে বেড়াচ্ছে, দিয়ে এইখানকে চলে এলো। এবার এখানে যত বেশি পরিমাণের হিট আমি জেনারেট করব, ভেপার তত বেশি পরিমাণের আসবে এখানকে, এই জায়গাটাকে ভেপার তত বেশি আসবে। তো পিস্টনটা এখন এই পজিশনে ছিল, তো কিছুক্ষণ ভেপার আস্তে আস্তে, ভেপার আস্তে আস্তে, এর তো একটা নির্দিষ্ট জায়গা আছে, কি হলো না ভেপারের প্রেশারটা এই জায়গার মধ্যে অনেক বেশি হয়ে গেল।
যেই বেশি হয়ে গেল তখন এই ভেপারটা আস্তে আস্তে এই পিস্টনটাকে নিচের দিকে নামাতে থাকবে, খেলবে নিচের দিকে। নিচের দিকে নামাতে থাকবে। এবারে যেই নামাতে থাকলো তখন কি হবে না, এখানে প্রেশারটা কমে যাবে, একটা নির্দিষ্ট সময় করে এর প্রেশারটা কমে যাবে। হ্যাঁ স্যার। যখনই প্রেশারটা কমে যাবে তখন আবার এটা উপরের দিকে উঠতে থাকবে। আমি আরেকটু সহজ করে তোমাদেরকে বলার চেষ্টা করি। শোনো, এখানে কি হচ্ছে না, প্রথমে 10 ইউনিট ভেপার তৈরি হয়েছে, তো 10 ইউনিট ভেপার এখানকে চলে এলো, এখানেও এখন 10 আছে। আবার একটু করে আবার 10 তৈরি হয়েছে, আবার এখানকে 10 ইউনিট চলে এলো, এখানেও 20 ইউনিট চলে এলো। যেই 20 ইউনিট চলে এলো এই পিস্টনটা আর অত পরিমাণের প্রেশার নিতে পারলো না, পিস্টনটা কি করলো না, নিচের দিকে নামিয়ে দিল। এই 20 ইউনিট প্রেসারে যখন নিচের দিকে নেমেছে, আর তখন আরও 10 ইউনিট হতে তো একটু সময় লাগবে না, আরেক 10 ইউনিট হতে সময় লাগবে। সেই 10 ইউনিট হওয়ার আগে কি করছে, এটাকে নামিয়ে দিয়েছে এই পিস্টনটাকে। তো এই 10 ইউনিটটা যতক্ষণ না তৈরি হচ্ছে সেইটা এখানকে আসবে না, এটাকে ততক্ষণ নামিয়ে রাখতে পারবে না। সেই সময় কি করলো না, এই পিস্টনটা আবার উপরের দিকে চলে গেল, দিয়ে আবার যে এই 10 ইউনিটটা তৈরি হয়ে যাবে তখন আবার নিচের দিকে নামতে থাকবে পিস্টনটা হ্যাঁ স্যার, এই তোমাদেরকে। প্রসেসটা হ্যাঁ বলো। এই প্রসেসটা স্যার কন্টিনিউয়াস চলতে থাকে। এই প্রসেসটা কন্টিনিউয়াস চলতে থাকে, আর এত ফাস্ট চলতে থাকে। এই যে আমি তোমাদেরকে 10-এর উদাহরণ দিয়ে এই কারণে বলছিলাম যাতে তোমাদের মধ্যে একটু ব্যাপারটা বোঝা আসে। এটা একদম সেকেন্ডে মানে কয়েকবার, প্রায় 70-80 বার হয়ে যায় সেকেন্ডে, যখন গাড়ি খুব স্পিডে চলে। মানে অ্যাকচুয়ালি এটা তো গাড়ির ইঞ্জিন নয়, আমি মানে উদাহরণ দিয়ে বলছি। আমি জাস্ট তোমাদেরকে এইখানে এটুকুন বোঝানোর আমি চেষ্টা করছি কম্বাসনটা কোথায় হচ্ছে। কম্বাসনটা দেখো ইঞ্জিনের ভেতরে হচ্ছে না, কম্বাসন হচ্ছে ইঞ্জিনের বাইরে। ইঞ্জিনের বাইরে কম্বাসন হচ্ছে, সেখান থেকে ভেপার গিয়ে এটাকে আপ অ্যান্ড ডাউন করাচ্ছে। স্যার এই জন্য এটার নাম হচ্ছে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। হ্যাঁ বলো। স্যার বলছি তাহলে স্যার ওই পিস্টনের ওখানে স্যার তাহলে একটা ছিদ্রও তো থাকবে কিসের জন্য? স্যার। ব্যাপারটা তাছাড়া বেরোচ্ছে কি করে স্যার? মানে পিস্টনটা যখন ডাউন হয়ে যাচ্ছে স্যার তখন ওইখানে তো সে অতটা পরিমাণেরই রয়েছে কোনখানে? স্যার। ব্যাপারটা তো মানে স্যার যদি এখানে 20 বললেন না স্যার, হ্যাঁ। তাহলে না না স্যার না না, শোনো 20টা তো শোনো, স্যার সে রয়েই যাচ্ছে। ভেপার তার আলাদা মেকানিজম আছে, মানে জিনিসটা এত সহজ নয়, তার জন্য পুরো আলাদা মেকানিজম আছে। আমি সেই মেকানিজম বোঝানোর চেষ্টা করছি না এখানে, আমি তোমাদেরকে জাস্ট বোঝাচ্ছি যে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন বলতে কাকে বোঝায়। ইঞ্জিন এত সহজ হয় না যে এখানে ভেপার বেরালো, এখানে আপ অ্যান্ড ডাউন হয়ে গেল, ইঞ্জিন শেষ, এরকম ব্যাপার নেই। আমি তোমাদেরকে জাস্ট বোঝাচ্ছি একটা বাইরের ডায়াগ্রাম। বেশি ডিটেলসে এখন যাওয়ার দরকার নেই, আমি আস্তে আস্তে ডিটেলসে যাব, একটা প্রশ্নও থাকবে না যখন ইঞ্জিন শেষ হবে। আমি জাস্ট এক্সটার্নাল ইঞ্জিন বলতে কি বোঝায় সেটা স্যার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। হ্যাঁ বলো। স্যার বলছি বয়লারে স্যার ওয়াটার ভরা থাকে। হ্যাঁ, ফুয়েল ভরা হ্যাঁ থাকবে স্যার। সবসময়। যে ওয়াটার, আমি এটা একটা জাস্ট ওয়াটার ভেপার সাইকেল দিয়ে বললাম বলে আমি ওয়াটারের উদাহরণ দিলাম। এর বয়লারের কাজ হচ্ছে ওর মধ্যে ফুয়েল থাকবে যেটাকে বার্ন করবে। হ্যাঁ স্যার, তো ওয়াটার যদি ভরা থাকে বা ফুয়েল, তো স্যার ওটা শেষ হয়ে গেলে তো স্যার মানে ওই যে ও জলে ও যেটা বলছে না, আমি বেশি গভীরে যেতে চাইছি না, আমি বলছি এখানে জল আছে, এই জলটা ভেপার হয়ে এখানকে এলো, দিয়ে নিচে নামিয়ে দিল। এটা যখন আবার উপরের দিকে যাবে ওই ভেপারটা এখানকে ঘুরে আসবে। পিস্টনটা যখন উপরের দিকে যাবে এখানে যে ভেপারটা ছিল সেটা তো এখানকে আবার ঘুরে আসবে, মানে কিছুটা হ্যাঁ হলেও স্যার। আসার চেষ্টা করবে। তো আমরা জলের প্রপার্টি কি জানি, ভেপারকে মানে ওয়াটারকে হিট দিলে সেটা ভেপার হয়ে যায়, আবার ভেপারকে কম্প্রেস করলে সেটা ওয়াটার হয়ে যায়। তো কোনোদিনও কি শেষ হবে? ওয়াটারটা না। কনভার্ট হয়ে ভেপার হয়ে যাচ্ছে, হ্যাঁ আবার হ্যাঁ ভেপারটা কম্প্রেস হয়ে ওয়াটার হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝছি। মানে আমি তোমাদেরকে জাস্ট বললাম জিনিসটা এতটাও সহজ হয়নি, এর অনেক কিছু জিনিস থাকে, কিন্তু তোমাদের প্রথম থেকেই অত জিনিস জানার দরকার নেই। যতটুকুন বলছি শোনো, আমি আস্তে আস্তে সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো এটাকে ঠিক বলে আছে। এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। তো এটা কোথায় পাওয়া যায় না, এটার এক্সাম্পল কি কি হয়? আচ্ছা, আগেকার দিনে কিছু কিছু মোটরে ইউজ করা হতো, কিন্তু এখনকার দিনে
এখনকার দিনে স্টিম ইঞ্জিনটা তো হবে। অবশ্যই এক্সাম্পল হিসাবে লিখবে, এক্সাম্পল স্টিম লিখে ইঞ্জিন হবে। দিচ্ছি স্টিম ইঞ্জিন। স্টিম ইঞ্জিন স্যার স্টিম ইঞ্জিনটা তো স্যার জন স্টিফেনসন করেছিল না? স্টিম ইঞ্জিন স্টিফেনসন করেছিল কি খেয়াল নেই এই মুহূর্তে। হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে জেমস ওয়াট, স্যার জেমস ওয়াট জেমস করেছিল না? ওয়াট করেছিল, জেমস ওয়াট স্টিম ইঞ্জিন বানিয়েছিল। বাষ্প চালিত ইঞ্জিন। বাষ্পচালিত স্টিফেনসন একটা কেউ হবে, আমার এই মুহূর্তে খেয়াল নেই, আমি দেখে তাহলে বলবো, আমার খেয়াল নেই পড়ছে না এই সময়। বাষ্পচালিত ইঞ্জিন জেমস ওয়াট করেছিল। ঠিক আছে, না ছেড়ে দাও। আচ্ছা, ক্লোজড সাইকেল গ্যাস টারবাইন। স্টিম ইঞ্জিন, ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন, স্টিম টারবাইন, প্ল্যান্ট, এই সকল জায়গায় এই ধরনের এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন ইউজ করা হয়। আর কিছু কিছু আরও একটা লিখে দিচ্ছি, সাম রেলওয়ে ইঞ্জিন, আগে তো পুরোই সব রেলওয়েতেই থাকতো স্টিম ইঞ্জিন, কিন্তু এখন সাম রেলওয়ে ইঞ্জিন কিছু কিছু এখনো রয়েছে। তো আমরা জিনিসটা কিভাবে কাজ হয় আর তার সাথে সাথে তার চারটা এক্সাম্পল যে কোথায় কোথায় ইউজ হয় সেটা কিন্তু দেখে নিলাম। ঠিক আছে, নম্বরটা কি বলেছেন? ক্লোজড সাইকেল গ্যাস টারবাইন। জায়গা আছে। আচ্ছা স্টিম এবারে, ইঞ্জিন স্যার জেমস ওয়াটে করিয়েছিল স্যার। আচ্ছা আচ্ছা এবারে আমি একটা ইন্টারনাল এই তোমার আইসি ইঞ্জিনের ছবি আঁকবো, একটু সময় লাগবে, তোমরাও আঁকো সাথে সাথে যদি পারো তো। সোজা আঁকবে, আমার এঁকে যাচ্ছে। মাউসে অত সোজা হবে না গো। দেখছি কাল থেকে কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করবো। যদি এটা হচ্ছে এইগুলো তো না ছবি এঁকে বললে বোঝানো যাবে আছে। এই নিচের রডটাকে না কানেক্টিং রড বলে, দেখো এখানেও পিস্টনের সাথে যে রডটা অ্যাটাচ করা থাকবে সেগুলোকে কানেক্টিং রড বলে, আর এই পিনটা দিয়ে অ্যাটাচ হয়ে থাকে। আর এই যে লাইনগুলো টেনেছি এগুলো হচ্ছে এক একটা তোমার পিস্টন রিং, এখন অত কিছু জানার দরকার নেই। সে কোনটা সে? এইটাকে কানেক্টিং রড বলে, আর এই যে সরু সরু লাইনগুলো টেনেছি মানে ওখানে পিস্টনের রিং থাকে। আচ্ছা, এটা ছবি আঁকা একটু বেশি সহজ। তো জায়গাগুলোর নাম আমি লিখে দিই। এটা আমি বারবার বলছি, এগুলো একটা জাস্ট রাফ আইডিয়া দিচ্ছি, হ্যাঁ বেশি এগুলোই যে ইঞ্জিন সেরকম ভাবার কিছু নেই। স্পার্ক স্পার্ক প্লাগ,
আচ্ছা, আমি এই এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিনে একটা জিনিস তো বলতে তোমাদেরকে ভুলেই গেলাম, সেটা হচ্ছে এটা তো আমি বলেছি একটা হিট ইঞ্জিনের একটা ভাগ। তো এখানে কি তোমরা দেখতে পাচ্ছ যে হিট ইঞ্জিন থেকে মেকানিক্যাল, মানে হিট এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে কিভাবে কনভার্ট হয়েছে? হ্যাঁ স্যার, পিস্টনের স্যার সরণ। পিস্টনের যে মুভমেন্টটা ওটা হচ্ছে মেকানিক্যাল মুভমেন্ট, মেকানিক্যাল এনার্জি। আর এই যে হিট জেনারেট করার পরে যে ভেপারটা যে এটাকে করাচ্ছে এটা হচ্ছে হিট এনার্জি। তো এখানে হিট এনার্জি ছিল, হিট এনার্জিটা ওখানে হচ্ছে মেকানিক্যাল এনার্জি। তাহলে আমাদের যেটা মেন কনসেপ্ট সেটা হচ্ছে হিট এনার্জিকে আমরা ফুয়েলের কম্বাসন করিয়ে সেই হিট এনার্জিটাকে মেকানিক্যাল এনার্জি, কনভার্ট করছি। এটা স্যাটিসফাই করা মানে ওটা একটা হিট ইঞ্জিন। হিট ইঞ্জিনের কাজই হচ্ছে এটা। আচ্ছা, এবারে চলে আসি আমি ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন হচ্ছে মানে আজকালের দিনে তোমরা যত গাড়ি দেখতে পাও, বাস, লরি, ট্রাক, মোটরসাইকেল, সব হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। মানে ওই সকল গাড়ির মধ্যে কিন্তু ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন আছে। আর ইয়াটা হ্যাঁ বলো। জেনারেটর কি বটে ইন্টারনাল তো? হ্যাঁ, জেনারেটরের মধ্যে কি তুমি বাইরে কোথাও কম্বাসন হতে দেখো? দেখলেই বুঝতে পারবে। এবারে দেখো, যেটা বলছি সেটা হচ্ছে এটা কিন্তু জাস্ট একটা ডায়াগ্রাম তোমাদেরকে বোঝানোর জন্য। এটার সাথে কিন্তু তুমি কোনো গাড়ির বা বাইকের ইঞ্জিনের তুলনা করবে না, সেটা আমরা কিন্তু যখন সময় আসবে তখন করব। এখন তোমাদেরকে বোঝানোর জন্য বলছি যে এইটা একটা সিলিন্ডার, এই বাইরের পুরোটা, এর মধ্যে একটা পিস্টন আছে। আমাদের কাজ হচ্ছে পিস্টনটাকে আপ অ্যান্ড ডাউন করানো, তাহলেই আমি মেকানিক্যাল এনার্জি পাবো। তো তার আগে আমাদেরকে হিট এনার্জিটাকে করতে হবে। এই যে দেখছো উপরে একটা ছোট্ট রকম জিনিস আছে, এটাকে বলে স্পার্ক প্লাগ। এই স্পার্ক প্লাগের কাজ হচ্ছে স্পার্ক জেনারেট করা, মানে আগুনকে, যেমন সেই লাইটারের উপরে যেরকম যখন তোমরা গ্যাস জ্বালাও দেখবে লাইটারের উপরে একটু আগুন জ্বলে, তো ওই রকম একটা স্পার্ক জেনারেট করা। তো এই যে ইঞ্জিনের যে উপরের ভাগটা আছে এর মধ্যে এয়ার আর ফুয়েল মিক্সচার আগে থেকে থাকে। কিভাবে আসে সেটা আমরা পরে জানবো। আপাতত শুধু জানো এয়ার ফুয়েল মিক্সচার, মানে বাতাস থাকবে আর ফুয়েল থাকবে। যেখানে পেট্রোল ইঞ্জিন হবে সেখানে পেট্রোল থাকবে, আর যেখানে ডিজেল ইঞ্জিন হবে সেখানে ডিজেল থাকবে। এইটা যেখানে স্পার্ক প্লাগ ইউজ করা মানে এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন। তো এয়ার ফুয়েল মিক্সচার মানে হচ্ছে পেট্রোল ইঞ্জিনের কথা বলছি। তো সাপোজ ধরে নাও তোমাদের গাড়ি, তোমরা যে বাইকটা চালাও সেই বাইকের এটা ইঞ্জিনের সিলিন্ডার, ওর এই ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে এয়ার আর ফুয়েলের মিক্সচারকে রাখা আছে। এবারে যখন এয়ার ফুয়েল মিক্সচারটা এলো, তারপরে কি হচ্ছে না, এই পিস্টনটা আস্তে আস্তে ওপরের দিকে উঠতে আছে। তো এর মধ্যে এয়ার ফুয়েল মিক্সচার এই এতটা পরিমাণের জায়গায় ছিল। যখন এই পিস্টনটাকে উপরের দিকে তুলবো তখন ধরে নাও জায়গাটা অর্ধেক হয়ে গেছে। তো এই একটা বাক্স আছে, এই বাক্সর মধ্যে কিছুটা পরিমাণের বাতাস ছিল। এই বাক্সটাকে আমি ছোট করে দিয়ে এইটুকুন করে দিলাম। এর মধ্যে এই পুরো বাতাসটা যদি চলে আসে, ওই বাতাসের প্রেসার বাড়বে না কমবে? বাড়বে। 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 তার মানে এর মধ্যে যে পরিমাণের বাতাস ছিল আর এর মধ্যে যে পরিমাণের বাতাস ছিল তার চাপ কিন্তু বেশি, এর চাপ কম, কেননা এ অনেকটা জায়গা জুড়ে আছে। এই পুরো জায়গাটা জুড়ে আছে বলে এটার প্রেসার কম, মানে এটার চাপ কম। কিন্তু এই ছোট জায়গায় যেই চলে এলো চাপ বেড়ে গেল। সেরকমভাবেই এই পুরো জায়গায় যখন এয়ার ফুয়েল মিক্সচার ছিল তখন তার চাপ কম ছিল, কিন্তু পিস্টনটা উপরের দিকে আসতে আসতে যখনই এরকম একটা ছোট্ট রকম লাইন করে ফেলেছে, তার মানে শুধু এইটুকুন জায়গায় চলে এসছে, তখন তার চাপ বেড়ে গেছে। আর আমরা জানি চাপ বাড়লে তার তাপ বাড়ে। যখনই চাপ বেড়ে গেছে তার মধ্যে হিট জেনারেট হতে শুরু করেছে, আর এই স্পার্ক প্লাগটা তখন জ্বালিয়ে দেওয়া হয়। যেই জ্বালিয়ে দেওয়া হবে অটোমেটিক ফুয়েলটা হিটে ছিল, আর তার সাথে সাথে ওই স্পার্ক প্লাগটা যেই চলে গেল অমনি ওখানে কম্বাসন হয়ে যায়। আর যেই কম্বাসন হয় হাই হিট জেনারেট হয়, সাথে সাথে পিস্টনটাকে নিচের দিকে নামিয়ে দেয়। তো এইভাবে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন কাজ করে। এখন এটা থেকে আমি তোমাদেরকে যতটুকু বোঝাতে চাইছি সেটা মানে দুটোর মধ্যে পার্থক্য যদি আমি তোমাদেরকে দেখাতে চাই, এর কম্বাসনটা বাইরে হচ্ছে, এর কম্বাসনটা ভেতরে হচ্ছে। এইটুকু আপাতত মনে রাখো, আর বেশি কিছু মনে রাখার দরকার নেই। আমি তোমাদেরকে তাও অনেকটা বলেছি, আরও ডিটেলসে এই ইঞ্জিনের কার্যকলাপ তোমাদেরকে পরের ক্লাসগুলোতে আলোচনা করব। কিন্তু
ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন আর এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন কেন বলছে সেইটা তোমাদের কাছে ক্লিয়ার হতে হবে। যদি এইরকম ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে কম্বাসন হয় তাকে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, যদি বাইরে হয় তাকে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। যদি তোমাদের এখন মনে হচ্ছে যে স্যার স্পার্ক প্লাগ এয়ার ফুয়েল মিক্সচার বুঝতে পারলাম না, এতে তোমাদের কোনো দোষ নেই। যদি না বুঝতে পেরেছো তো বোঝার চেষ্টা করারও দরকার নেই, কিন্তু যতটুকুন বোঝার চেষ্টা করার ততটুকুন বোঝো, বাকিটা আমি তোমাদেরকে সময়ের সাথে সাথে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তো এক্সাম্পল হিসাবে আমি তোমাদেরকে বলবো, তোমরা নিজেরাই সব এক্সাম্পলগুলো জানো, তবু আমি এখানে লিখে দেব। এক হচ্ছে ডিজেল ইঞ্জিন, আমি শুধু ইএনজি লিখে রাখছি। পেট্রোল ইঞ্জিন, গ্যাস ইঞ্জিন, জেট ইঞ্জিন, রকেট, এই সকল ইঞ্জিনগুলোতে আইসি ইঞ্জিন থাকে। তো বোঝা গেল। আর এখানেও দেখো, এইখানে যে কম্বাসনের ফলে যে হিটটা জেনারেট হচ্ছিল তার ফলে পিস্টনের মুভমেন্ট হচ্ছে, যেটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে যাচ্ছে। তাহলে হিট এনার্জি এখানেও মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, তার মানে এটাও এক ধরনের হিট ইঞ্জিন। এটাকে বলা হচ্ছে আইসি ইঞ্জিন বা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, আর এটাকে বলা হচ্ছে ইসি ইঞ্জিন বা এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। তার মানে মনে রাখবে আইসি আর ইসি, এটা যেন না কখনো বলো। এদের দুজনের মধ্যে বেসিক পার্থক্য কি না, এর যে কম্বাসনটা হয়, সবসময় এখন থেকে ইংরেজি টার্মগুলোকে বলে বলে অভ্যাস করে না। এর যে কম্বাসনটা হয় সেটা ইঞ্জিনের মধ্যে হয়, এর যে কম্বাসনটা হয় সেটা ইঞ্জিনের বাইরে হয়। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ভেরি গুড। তো এইটা হলো আমাদের দু ধরনের ইঞ্জিনের সম্পর্কে একটা প্রকারভেদ, বা বলতে পারো আলাদা আলাদা করে বলে দিলাম। এবারে আজকে আমাদেরকে যেটা জানতে হচ্ছে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ আইসি ইঞ্জিন। আমরা বেশিরভাগ পড়বো আইসি ইঞ্জিন নিয়ে, তার কারণ হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা সবসময় আইসি ইঞ্জিন নিয়ে কাজ করি। ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন আমাদের সব চারধারে দেখতে পাই, তো আমরা এরপর থেকে পুরোপুরি ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন নিয়েই পড়াশোনাটা করব। তো ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন কত ধরনের সেটা আমাদেরকে জানতে হবে। দেখো অনেক ধরনের আছে, আমি তোমাদেরকে যখন বলবো তোমরা নিজেরাই বোর হয়ে যাবে যে বাবা এই এত ধরনের, স্যার কী করে মনে রাখবো। আমি বারবার বলছি, মুখস্থ করার দরকার নেই, কোনো জিনিস মুখস্থ করতে যাবে না। যদি তুমি বুঝে যাও একবার, মুখস্থ করার দরকারই পড়ে না। মুখস্থ তো বাচ্চা ছেলেরা করে, তোমরা তো আর বাচ্চা নেই। মুখস্থ না করেও কী করে মনে রাখা যায় সেইটা আমি তোমাদেরকে বলবো। আর আমি তোমাদেরকে বলেছি সব সময় ক্লাসিফিকেশন করা হয় কোনো কিছুর বেসিসে। আগের দিনের ক্লাসেও বললাম, যে আজকের ক্লাসেও বলছি ক্লাসিফিকেশন কিছু বেসিসে। মানে আমি কখনো তোমাদেরকে যদি ক্লাসিফাইড করতে চাই, আমি কখনো দেখবো অ্যাটেন্ডেন্সের বেসিসে, কখনো দেখবো হাইটের বেসিসে, কখনো দেখবো মার্কসের বেসিসে, কখনো দেখবো বিহেভিয়ারের বেসিসে, যে কোন ছেলেরা কীরকম, তাই তো। তো সেরকম আমরা যখনই কোনো কিছুর ক্লাসিফিকেশন করবো তখন আমরা কোনো কিছুর বেসিসে করবো। তো প্রথম যেই জিনিসের বেসিসে করব সেটা হচ্ছে বেসিস অফ ইউজড ফুয়েল। মানে কি ধরনের ফুয়েল ইউজ হয় তার বেসিসে করব। আচ্ছা, তারপরে কি ধরনের বেসিসে করব না, বেসিস অফটা আর লিখছি না, শুধু লিখে দিচ্ছি নাম্বার অফ সিলিন্ডার ইউজড। মানে একটা ইঞ্জিনের মধ্যে কতগুলো ইঞ্জিন সিলিন্ডার থাকবে তার বেসিসে। আর 3 নম্বরে করব
বেসিস অফ স্ট্রোক। এখন অনেক বেসিস আছে, প্রথমে এই তিনটে নিয়ে পড়ি, একসাথে সব বললে মাথা খারাপ হয়ে যাবে। দেখো ফুয়েলের বেসিসে যখন আমরা ভাগ করব তখন তোমরা সবাই জানো, বলো কি কি ইঞ্জিন হয়? ডিজেল সে ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, গ্যাস ইঞ্জিন। গ্যাস ইঞ্জিন, এই তিনটে ইঞ্জিন হচ্ছে আমাদের কিন্তু ফুয়েলের বেসিস। পেট্রোল, DIEACL ডিজেল, আর তিনে হচ্ছে গ্যাস। গ্যাস। আচ্ছা, তারপরে সিলিন্ডার ইউজ, কতগুলো সিলিন্ডার আছে? যদি একটা সিলিন্ডার থাকে তখন তাকে বলবো সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। আর যদি একের বেশি থাকে তখন তাকে বলবো মাল্টি সিলিন্ডার ইঞ্জিন। যখন স্ট্রোকের বেসিসে করব, স্ট্রোক এখন কি তোমরা জানো না, কালকের ক্লাসে আমরা জানবো। সে 2 স্ট্রোক আর 4 স্ট্রোক সে বলেছিল ফোর স্যার। স্ট্রোক। 2 স্ট্রোক। কিন্তু স্ট্রোক কাকে বলে সেটা কি জানো? সে গোপী স্যার বলেছিল অল্প। স্যার বলো স্যার। হ্যাঁ বলো। ইঞ্জিনের মধ্যে স্যার পিস্টনটা একবার উঠাও নামা মানে কমপ্লিট করাকে পিস্টন। ওটা তো চালু কথা, ওটা তো চালু কথা জেনে আমাদের কাজ নেই, আমাদেরকে টেকনিক্যাল টার্ম দিয়ে ওর মধ্যেকার সায়েন্সটা বুঝতে হবে। ঠিক আছে, ওটাও ক্ষতি নেই, অতটুকুন যদি মনে রাখতে পারো তাহলেই হবে। ডেফিনেশন আমরা তখন মানে আরো সহজ করে মনে রাখতে পারবো। স্যার স্ট্রোক আচ্ছা, বলতে স্যার পিস্টনটাকে বলছে কি? মানে স্যার না দুটো বলবো piston বলবো, অত এখন থেকে এত ভেবে কাজ নেই, যখন সময় আসবে সব বুঝিয়ে দেবো। আচ্ছা, তিনটা হয়ে গেল, এখনো অনেক আছে, এক এক করে লিখি আমি। স্ট্রোকের বেসিসে এবারে হচ্ছে ফুয়েল ইগনিশন মেথড। চারে হচ্ছে ফুয়েল ইগনিশন মেথডের বেসিসে, ফুয়েল ইগনিশন। এখন ট্রামগুলো তোমাদের কাছে একটু নতুন নতুন মনে হচ্ছে, কিন্তু বেশিক্ষণ মনে হবে না। যে একটু মিউট করে দাও, হ্যাঁ কারো সাউন্ড আসছে, কথা বললে অন করবে, কোনো অসুবিধা নেই। কৌশিক মাইকটা অফ করো বাবা, বলছি বারবার। আচ্ছা, বেসিস অফ সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট। আমি বেসিস অফগুলো আর লিখছি না, কিন্তু তোমরা লিখবে, হ্যাঁ কার বেসিসে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। স্যার শেষের দুটো কি কিসের বেসিস? সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট আর ফুয়েল ইগনিশন মেথড। আর এটা হচ্ছে বেসিস অফ কুলিং সিস্টেম। কুলিং লিখেছেন, কুলিং সিস্টেম। কি যে সিলিন্ডার সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট, ARRANGEMENT। ফুয়েল ইগনিশন মেথড হবে, লেখো স্পার্ক ইগনিশন মেথড, স্পার্ক স্পার্ক ইগনিশন ইঞ্জিন, স্পার্ক ইগনিশন ইঞ্জিন, শুধু ই লিখে ছেড়ে দিচ্ছি। দুয়ে লিখছি কম্প্রেশন। কেউ তোমরা শর্ট ফর্ম কিন্তু খাতায় ইউজ করবে না,
কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন, 3 হচ্ছে হট টিউব ইগনিশন ইঞ্জিন। আচ্ছা, তারপরে হচ্ছে সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট, সিলিন্ডার অ্যারেঞ্জমেন্টে শেষেরটা হরাইজন্টাল কি লিখলেন? হট টিউব, হট টিউব হরাইজন্টাল দুয়ে লেখো ভার্টিক্যাল, তিনে লেখো রেডিয়াল, চারে লেখো ভি ইঞ্জিন, পাঁচে লেখো ইনলাইন ইঞ্জিন, ছয়ে লেখো ইনফ্রন্ট ইঞ্জিন। আচ্ছা, তারপরে কি কুলিং সিস্টেমের লেখো, এক হচ্ছে স্যার শেষেরটা কি বলে? ইনফ্রন্ট শেষের গুলো ইঞ্জিন, ইনফ্রন্ট হ্যাঁ স্যার, ইঞ্জিন কিসের বেসিসে এগুলো? এটা কুলিং সিস্টেমের বেসিস। এবারে এখন যেটা করছি 1 নম্বরটা কি বলেছেন? সিলিন্ডার এনার্জেটিক অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্ট না স্যার, ওই ভাগটা স্যার হবি হরাইজন্টাল, লিখেছেন নাকি? হরাইজন্টাল HORIZONTAL হরাইজন্টাল। এটা লেখো এয়ার কুলড ইঞ্জিন, আর দুয়ে লেখো ওয়াটার কুল ইঞ্জিন। স্যার সিলিন্ডার অ্যারেঞ্জমেন্টের 3 নম্বর পয়েন্টে কিছু বুঝতে পারছি না। রেডিয়াল, রেডিয়াল। ওকে স্যার। আচ্ছা, এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে কটা হয়েছে? 6টা, এখনো কিন্তু 4টা আছে। সাত নম্বরে যেটা আছে সেটা হচ্ছে বেসিস অফ গভর্নিং মেথড। স্যার 6-এর কুলিং এরিয়াটা একবার দেখান না স্যার। এয়ার কুলড আর ওয়াটার কুলড। 8 আছে বেসিস অফ অপারেটিং সাইকেল। তোমরা কি আমার মাউসের লেখার থেকেও আস্তে আস্তে লিখছো নাকি? আমি তো এত আস্তে কখনো লিখি না। বেসিস অফ, আমাকে এখানে লিখতে হচ্ছে এত আস্তে। ভালভ অ্যারেঞ্জমেন্টের হিসাবে, আর একটু দাঁড়াও 10-এ। আচ্ছা, এগুলাকে লিখে নিই তারপরে করবো। গভর্নিং মেথডে তোমার হবে, এটা গেল এই যে কোয়ান্টিটি, গভর্নিং মেথড। 2 হবে কোয়ালিটি গভর্নিং মেথড। 3 হবে হিট অ্যান্ড
মাস গভর্নিং, সরি মেথড না, এগুলো সব ইঞ্জিন হবে। হ্যাঁ আমি ভুল লিখে দিচ্ছি বারবার, শুধু এগুলো সব ইঞ্জিন হবে। আচ্ছা অপারেটিং সিস্টেমে হবে গভর্নিং ইঞ্জিন হবে, গভর্ন, শুধু ইঞ্জিন। গভর্ন ইঞ্জিন হবে। আচ্ছা প্রথমে একটা লিখে দিয়ে দাও, প্রথমে একটা লিখে দিই। ওটা কি হিট না? হিট অ্যান্ড মিস, HIT হিট। আচ্ছা ও ভুল লিখেছি না, MISS, আর এটা হবে গভর্ন, GOVERNED, গভর্ন ইঞ্জিন। আর অপারেটিং সাইকেলে হবে অটো সাইকেল ইঞ্জিন, দুই হবে ডিজেল সাইকেল ইঞ্জিন, আর তিনে হবে ডুয়েল সাইকেল ইঞ্জিন। নয়ের গুলো মনে রাখা সহজ। একে হচ্ছে আই হেড ইঞ্জিন, দুয়ে হচ্ছে এফ হেড ইঞ্জিন, তিনে হচ্ছে এল হেড ইঞ্জিন, আমি শুধু শর্ট ফর্ম লিখছি। তারপরে আছে এইচ হেড ইঞ্জিন, পাঁচে হবে টি হেড ইঞ্জিন। দেখো আই হেড, এফ হেড, এল হেড, ওগুলো সব। হ্যাঁ এগুলো মানে এর হেডটা হবে আই রকমের, এর হেডটা হবে এফ এর মতন, এর হেডটা হবে এল এর মতন, আর এর হেডটা হবে এইচ এর মতন। আর একটা টাইপ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। প্রথমেরটা স্যার কি লিখেছেন একটু বলে দিন, এই লাইনটার প্রথমেরটা স্যার, অপারেটিং এর প্রথমেরটা। ওট্টো সাইকেল, ওট্টো সাইকেল ইঞ্জিন, OTTO, ওট্টো। বেসিস অফ অ্যাপ্লিকেশন। হচ্ছে রেল ইঞ্জিন, দুই হচ্ছে এয়ারক্রাফট ইঞ্জিন, তিনে হচ্ছে অটোমোবাইল ইঞ্জিন, চারে হচ্ছে স্যার 2 নম্বরটা কি বলি স্যার? এয়ারক্রাফট, AIRCRAFT, শিপ ইঞ্জিন। আচ্ছা এগুলো জানলেই হবে। দেখো অ্যাপ্লিকেশনের বেসিসে বলতে মানে যে কোন ইঞ্জিন কোথায় কাজ করে সেই বেসিসে যখন আমরা ভাগ করবো তখন সেটাকে বলবো অ্যাপ্লিকেশন। বেসিস অফ অ্যাপ্লিকেশন মানে রেল ইঞ্জিন, যখন রেলে যদি কোনো ইঞ্জিন কাজ করে সেটাকে রেলে, এয়ারক্রাফটে যদি মানে উড়োজাহাজে যদি করে এয়ারক্রাফট ইঞ্জিন, অটোমোবাইলে থাকলে অটোমোবাইল ইঞ্জিন, শিপে থাকলে শিপে। সেই রকম করেই যদি কোনো একটা এর মধ্যে সাইকেল মানে কোনো একটা ইঞ্জিনের মধ্যে অটো সাইকেল কাজ করে, ডিজেল সাইকেল, ডুয়েল সাইকেল, তোমাদের এখন মনে হচ্ছে স্যার এগুলো কী জিনিস, আমি তোমাদেরকে এই নামগুলো আজকে লিখিয়ে রাখলাম, যখন আমাদের ইঞ্জিন পড়া শেষ হয়ে যাবে এই প্রত্যেকটা নাম সম্পর্কে তোমরাই জেনে যাবে। এরকম নয় যে প্রত্যেকটা টাইপের ইঞ্জিন সম্পর্কে আমি তোমাদেরকে পড়াবো। আমি তোমাদেরকে কি পড়াবো না, যেমন ধরো সিঙ্গেল সিলিন্ডারের ইঞ্জিনের ক্ষেত্রে আমি তোমাদেরকে পড়াবো সিঙ্গেল সিলিন্ডার কী জিনিস, মাল্টি সিলিন্ডার কী জিনিস। তার মানে যখন আমি তোমাদেরকে সিঙ্গেল সিলিন্ডার মাল্টি সিলিন্ডার পড়াবো তখন তোমাকে ভেবে নিতে হবে যে ইঞ্জিনে এই ধরনের জিনিস থাকবে সেটাকে এটা বলে। আমি তোমাকে 4 স্ট্রোক পড়াবো, 2 স্ট্রোক পড়াবো, তখন বুঝে নিতে হবে ওটা ওই ইঞ্জিন। আমি তোমাকে পড়াবো সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট,
তখন তোমাদেরকে ভেবে নিতে হবে সেইটা। বা কুলিং সিস্টেম, আমি তোমাকে এই দু ধরনের কুলিং সিস্টেম পড়াবো, মানে তোমাকে বুঝে নিতে হবে ওই কুলিং সিস্টেমগুলো যেই ইঞ্জিনে ইউজ করা হচ্ছে সেটাকে এই কুলিং সিস্টেম বলে। আবার ভালভ হেড, যখন আমি ভালভ করবো তখন দেখবো কত ধরনের ভালভ হেড হয়, তখন দেখবো এত ধরনের ভালভ হেড। আবার অপারেটিং সাইকেল, এই প্রত্যেকটা সাইকেল সম্পর্কে পড়বো। আর অ্যাপ্লিকেশনটা তো আমরা জানি সবাই। মানে এমন নয় যে তোমাদেরকে এগুলো মুখস্থ করে রাখতে হবে বা এগুলো, জাস্ট তোমরা একবার দুবার নামগুলোর সাথে গো থ্রু হয়ে থাকবে। গো থ্রু মানে যেন নামটা দেখলে তোমার মনে পড়ে না এটা পড়েছিলাম, এটুকুনি। আমি বলছি না যে আমি তোমাদেরকে কখনো এরকম কোশ্চেন করবো না বা তোমাদেরকে পরীক্ষায় জিজ্ঞেস করবে না যে সিলিন্ডার অ্যারেঞ্জমেন্টের বেসিসে ইঞ্জিনকে কত ভাগে ভাগ করা হয়। তোমাদেরকে এরকম প্রশ্ন আসবে যে ভি ইঞ্জিন একটা কি ধরনের ইঞ্জিন, তো তখন যেন তোমার মাথায় স্ট্রাইক করে যে ওটা একটা সিলিন্ডার অ্যারেঞ্জমেন্টের মধ্যে পড়েছিলাম। ঠিক আছে, তো নামগুলোর সাথে একবার পরিচিত হয়ে থাকবে। আচ্ছা, এতদূর অবধি কারো বোঝার কোনো অসুবিধা আছে? না স্যার। তো আজকে আমাদের ক্লাসে আমরা যেটা টার্গেট রেখেছিলাম সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ইঞ্জিনে, কত ধরনের হিট ইঞ্জিন হয়, হিট ইঞ্জিনের কি প্রিন্সিপাল থাকে বিশেষ, আর তার সাথে সাথে আমাদের ক্লাসিফিকেশন অফ ইঞ্জিন, যে ইঞ্জিনকে কত রকমভাবে ক্লাসিফাইড করা যায় সেটা কিন্তু আমরা আজকের এই ক্লাসটা থেকে জানতে পারলাম।